খুব সুন্দর বৃষ্টি দেখতে দেখতে 4th দিনের ব্লগটা শুরু করছি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই সুন্দর বৃষ্টি হচ্ছিল ওইদিন। আর বৃষ্টির মধ্যে কিন্তু ওইদিন আমি নানু বাড়ি চলে আসছিলাম। তো ওই দিনের কোনো ফুটেজ নাই। এটা হচ্ছে তার পরের দিনের একটা ফুটেজ। তো সকালবেলা হচ্ছে আমি নাস্তা করে একটু ছাদে গিয়েছিলাম। যেহেতু নানু বাড়িতেও গিয়েছি অনেকদিন পরে, আর নানু বাড়ির ছাদে যাব না তা তো হতেই পারে না। যেহেতু আগের দিন অনেক বৃষ্টি ছিল তাই ছাদে উঠতে পারিনি, তাই পরের দিন সকালবেলা উঠেই হচ্ছে আমি ছাদে চলে আসছি। তখনও কিন্তু অনেক মেঘলা ওয়েদার, আর ছাদে গিয়েও অনেক ভালো লাগছিল। তো ছাদে গিয়ে দেখলাম হচ্ছে আমার বড় মামি গাছপালা লাগিয়েছে, তো গাছগুলো দেখতে ভালোই লাগছিল। এখানে অ্যালোভেরা গাছ ছিল, দেন হচ্ছে লেবু গাছ ছিল। আর লেবু গাছে তো অনেকগুলো লেবু ধরেছে দেখলাম, মাশাল্লাহ। আর এই লেবুগুলো নাকি অনেক মজাও খেতে, মানে এগুলো দিয়ে হচ্ছে শরবত বানিয়ে খেলে অনেক মজা লাগে। তো এটাই হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। দেন আকাশের ভিডিও করছিলাম, কজ আকাশটা ওই দিন অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু মেঘলা ছিল, সো এই জন্য অনেক বেশি সুন্দর ছিল। তো এই হচ্ছে পুরো ছাদ, আর এখানে হচ্ছে আমার বড় মামির কিছু কবুতরও আছে। তো আমি তাদেরকেও একটু দেখছিলাম। কবুতরদের হচ্ছে আমার মামি একটু আগে খাবার দিয়ে গিয়েছিল, তো ওরা ওইটা খাচ্ছিল। তো আমি যেই হচ্ছে ভিডিও করতে যাই, তো তখন ওরা খাওয়া বাদ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছিল। তো যাই হোক, আমি অনেকক্ষণ প্রায় ছাদে থেকেছি, ছাদে হাঁটাহাঁটি করলাম, কজ অনেক বাতাস ছিল, একটা সুন্দর ওয়েদার ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। দেন ছাদ থেকে হচ্ছে নেমে আসি অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর। তো এইটা হচ্ছে আমার বড় মামাদের ফ্ল্যাট, দোতলাতে। আর এই পাশেরটা হচ্ছে আমার ছোট মামার ফ্ল্যাট, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর এই নিচে হচ্ছে আমার নানা আর নানি থাকে। নিচতলার ফ্ল্যাটে হচ্ছে আমার নানা নানি, আর যখন কোনো মেহমান আসে তখন তারা থাকে। আর এই তো খুবই কিউট একটা বিল্লু ছিল আমার বড় মামিদের। তো ওইটা হচ্ছে ওইখানে খুব সুন্দর করে হচ্ছে বসেছিল, তাই আমি ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো আমার পুরো নানু বাড়ির বিল্ডিংয়ের একটা ফুটেজ। আর এখন আমি বিকেলের দিকে আমার মামার বাইকে করে হচ্ছে আমাদের বাসায় চলে আসছিলাম। তো এই তো বাড়িতে এসে দেখি যে আমাদের ফার্নিচারগুলো রং করা মোটামুটি শেষ, কজ আমাদের হচ্ছে বার্নিশের কাজ চলতেছিল। তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এই জন্য সবগুলো ফার্নিচারই হচ্ছে রুমের ভেতর উঠিয়ে দেওয়া হয়েছিল। আর রুমের দরজাগুলোতেও রং করা হয়েছিল, তো এই জন্য আমি একটু ফুটেজ নিয়ে রাখলাম। যেহেতু বাসাবাড়ির অবস্থা খুবই এলোমেলো ছিল, তাও আমি একটু বার্নিশ করা হয়েছে বলেই একটা করে ফুটেজ নিয়ে রেখেছি। তো এই তো দেন আমি তারপর একটু চাও খেয়ে নিলাম। আম্মু চা বানিয়েছিল, সো চাটাও অনেক মজা হয়েছিল। আর এই তো খুব সুন্দর একটা প্রজাপতি আসে রুমের মধ্যে, সেটাকেও আমি আমার ভিডিওতে একটু রেখে দিলাম। তো এই আর কি কুষ্টিয়ার 4th দিনের ব্লগ ছিল। সো অনেক ঘোরাঘুরি করছিলাম আর টুকটাক করে ব্লগ করছিলাম আর কি। তো বেশ ভালোই লাগছিল ঘোরাঘুরি করতে। তো এই আর কি ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।